সাকিব খানের ঢাকা ক্যাপিটালকে উড়িয়ে দিল দুর্বল রাজশাহী, মানে অবিশ্বাস্য একটা ইনিংস খেললো দুর্বল রাজশাহী। এনামুল হক বিজয় 73 রানের একটা ইনিংস এবং রায়ান বুলের দুর্দান্ত একটা ইনিংস, দুজনের পার্টনারশিপ 100 রানের পার্টনারশিপে ফিনিশিং টাচ করে দিল ঢাকা ক্যাপিটালসকে, একদম জিতে গেল দুর্বল রাজশাহী। তারা যে দুর্বল না সেটা এখন প্রমাণ করে দিল। দুর্বল রাজশাহী দেখিয়ে দিল তারা কি টিম বানাইছে। এখন ঢাকা ক্যাপিটালসকে এক প্রকার উড়িয়ে দিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস, পাত্তাই ফেলো না দুর্বল রাজশাহীর সাথে। এনামুল হক বিজয় 73 রানের অবিশ্বাস্য একটা ফিনিশিং দিয়েছে। তারপরে যায় রায়ান বুল 55 রানের একটা ইনিংস খেলে ফেলছে। তারপরে তাসকিন আহমেদ বোলিং জাদু দেখাই দিল আজকে, বিপিএল ইতিহাসের রেকর্ড করলো, 7টা উইকেট নিয়েছে আজকে, কি অবিশ্বাস্য বোলিং। তাসকিন আহমেদের মানে সর্বোচ্চ বোলার, সর্বোচ্চ উইকেট বিপিএলে, মানে বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ উইকেট এখন তাসকিন আহমেদের 7 উইকেট। এর আগে একজন কোন প্লেয়ার, এটা একটা, তার উইকেট ছিল 6 উইকেট। তো এরপরে এখন তাসকিন আহমেদের 7 উইকেট, আর 3টা হলো তো অল উইকেট তাসকিনের আমাদের হয়ে যেত, কি অবিশ্বাস্য। মানে বল হাতে এবং ব্যাট হাতে দুইটা আজকে জাদু দেখালো দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালসের পাত্তা ফেলো না, আগের ম্যাচও হারছে, এই ম্যাচও হেরে গেল, টানা 2বার হারলো ঢাকা ক্যাপিটালস। অবস্থা পুরো খারাপ, সাকিব খানের মনে হয় এখন মন খারাপ, আফসোস। মানে কি টিম বানালো ঢাকা ক্যাপিটালস, এটা কি বানালো। তারা যেভাবে বলতেছে মনে হয়েছিল যে ঢাকা ক্যাপিটালস এবারে শক্তিশালী একটা টিম হবে, কিন্তু এখন পারফরমেন্স দেখতেছি একদম বাজে অবস্থা। বোলাররা বাজে লেভেলের বোলিং করে, মনে হয় আপনার নো বল দিছে 3-4টার উপরে নো বল হবে, এবং ব্যাটিংও তেমন একটা পারে না। তাদের ব্যাটিং যদি দেখেন আপনার টন্টন সাহেব গোল্ডেন ডাক মানে চলে গেল, লিটন দাস, তাদের ব্যাটসম্যান লিটন দাস গোল্ডেন ডাক নিল, এবং কি তানজিদ হাসান মাত্র 9 রান নিয়ে আউট হয়ে গেল। এই হচ্ছে তাদের ব্যাটিং, তাদের পারফরমেন্স, ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্স বাজে অবস্থা একদম। তারপরে যায় একজন ফিলার 46 রান নিছে, আর হচ্ছে সাদাত হোসেন দীপু, সেই ভালো খেলছে, সে হাফ সেঞ্চুরি নিয়ে করছে, বাকিরা তেমন একটা করতে পারে নাই। কোনো রকম 174 রানের টার্গেট দিল প্রথম ইনিংসে, তারা ভালো একটা ব্যাটিং করতে পারে নাই, 9 উইকেট হারাইছে, 174 রান। তাসকিন আহমেদ 8 উইকেট নিছে, 7 উইকেট নিছে, সে তো দেখাই দিছে। তো তাসকিনের জাদু দেয়, তারা রান তেমন একটা করতে পারে নাই, জবাবে নেমে 3 উইকেট হারাইছে, মাত্র 3 উইকেট হারিয়ে একদম ফিনিশিং টাচ করে দিল 18 ওভারে 1 বল, আরও 2 ওভার বাকি ছিল দুর্বার রাজশাহীর। কি অবিশ্বাস্য একটা জয় পেয়ে গেল আজকে, মানে সেই একটা ম্যাচ হয়েছে। তো কথা হচ্ছে দুর্বল রাজশাহী দেখাই দিচ্ছে যে তারা দুর্বল না, তারা আজকে এটা প্রমাণ করছে, এবং ইয়াসির আলী রাব্বি যে 6 মারতে পারে সেটাও প্রমাণ করছে আজকে আবারও, ব্যাক টু ব্যাক। এনামুল হক বিজয় ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করছে, এবং ইয়াসির আলী রাব্বি আজকেও 2-3টি মারছে, কিন্তু সে ইনিংসটা তেমন বড় করতে পারে নাই, 22 রান নিয়ে চলে গেল। কিন্তু ভালো খেলছে, ভালো ব্যাটিং করে দেখাই দিছে, তারা যে দুর্বল না সেটা প্রমাণ করেছে, অবিশ্বাস্য। দুর্বল রাজশাহীর জন্য শুভকামনা রইল, এবং কি ঢাকা ক্যাপিটালসের অবস্থা দশা একদম খারাপ, সাকিব আল হাসানের হয়তো এখন মন খারাপ।